আজ ভাইফোঁটা আর সব রেডি একদম। সকাল থেকে ভীষণ ব্যস্ত একটা দিন এই ভাইফোঁটার দিন। মা তাড়াতাড়ি করে একদম রান্না করছে আর আমরা কোনো রকমে বসে পড়লাম। স্পেসটা খুবই ছোট, তাই একটু অসুবিধাই হচ্ছিল। আর একজনকে দেশলাই কাঠি জ্বালাতে দেওয়া হয়েছে। দুটো জ্বলে তো। বাবা রে বাবা, কাকে দিয়েছি রাজার পাট। তুই মা জ্বালিয়ে দেন তো। 4-5টা দেশলাই নাস্তায় উঠছে। সকাল সকাল গিয়ে দুই বোন মিলে বাজার করেও নিয়ে এসেছি। আর ভাইফোঁটার এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম থাকে। আমি যেমন ছোটবেলায় যখন মা ফোঁটা দিত মামাকে, তখন দেখেছি তেঁতুলের কাটা কলা পাতায় লাস্টে মানে বলার পর ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এগুলো বলার পর কাটাটা ফোটাতে হতো। তো আমাদের এরকম কোনো নিয়ম নেই। আবার অনেকের দইয়ের ফোঁটা থাকে না, অনেকের দইয়ের ফোঁটা থাকে, চন্দনের ফোঁটা থাকে। আমাদের শুধু চন্দনের ফোঁটার নিয়ম। ফাইনালি আর একজন প্রদীপ জ্বালিয়েছে। বাঁ হাতে দিতে হয়, বাঁ হাতে দিতে হয়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে দিলাম পড়লো কাটা, যমুনারা জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আবার একবার আরেকবার। ও মায়ের দিক থেকে তুমি তুলতে বল না। ফটো তুলতে আর তোলাতে মানুষ এত ব্যস্ত যে দেখে দেখে ফোঁটা দিতে হচ্ছে। আসো আসো। দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা রায় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এরকম ভাবেই আমার এই দিক থেকে মানে হালকা টাকা কষি টাকা ঘাড় ফাড় ভেঙে দেবে একদম। অস্মির ঘাড় আজকে গেছে। এবার নমস্কার কর। এইসবই হতে থাকে আমাদের কোন অনুষ্ঠানে। আমরা ফটো তুলবো, বাবা পাশ থেকে বলতেই থাকবে। আমি কোনো কিছু এডিট করিনি, সবকিছু ওরকম ভাবেই দিয়েছি যেরকম আমার বাড়ির পরিবেশটা যেরকম হাসি খেলা মজা দিয়ে হয়। কোনো কিছু এডিট তুই ওকে মিষ্টি খাওয়া। আর একটা চামচ আছে। না না, ওই চামচেই খা। অতটা তুলছিস, ও খাবে অতটা? তো দাঁড়। তা একটা কথা বলি, যখন সবাই রেডি হচ্ছে ব্যস্ততার সাথে, চুড়িদার পরছে, ড্রেস পরে একদম রেডি সেডি হচ্ছে, তখন আমার মেয়ে আমাকে কি বলছে জানো? আমার মেয়ে আমাকে বলছে, মা আমি তো দাদাকে ফোঁটা দেবো, দাসী বাবাকে ফোঁটা দেবে, মানে আমার বোন, তো তুমি কেন রেডি হচ্ছে চুড়িদার পরে, তুমি কাকে ফোঁটা দেবে? তো আমি তার উত্তরটা কি দিলাম বলছি। তার মধ্যে কিরম ভুলভাল মন্ত্র পড়ে, এখানে খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে, পরেরটাতে তোমরা বুঝতে পারবে। তো সবাই তো ভাই ফোঁটা দেয়, তো আমি বললাম আমি বোন ফোঁটা দেবো রে। বললো বোন ফোঁটা? যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার বোনকে ফোঁটা। আরেকবার দিদিকে ফোঁটা বল না, ওই একই ব্যাপার। বোনের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার বোনকে ফোঁটা। আসলে কি বলতো, আমাদের তো নিজের ভাই বা দাদা নেই। ছোটবেলায় আমি তাও 2-1বার ফোঁটা দিয়েছি পিসির সাথে, মায়ের সাথে। পিসি যখন বাবাকে ফোঁটা দিত, পিসি যখন বেঁচে ছিল, আমিও দাদাকে ফোঁটা দিতাম। এবার সবার বাড়িতেই নিজের দিদি বা বোন আছে, তো আমি যখন কাউকে ডাকতাম হয়তো ওদের সময় হয়ে উঠতো না, টাইমের জন্য হতে পারে। তো এরকম ভাই ফোঁটাতে না আমার খুব মানে, যেহেতু নিজের আমার ঘরে কোনো ভাই বা দাদা নেই আর আমরা দুই বোন, তাই আমরা ভাবলাম ঠিক আছে, সবাই যখন ব্যস্ত, আর এরকম সিচুয়েশন হয় না যে সবাই যেহেতু ব্যস্ত থাকে যে একটা জায়গায় মিলে একেবারে ফোঁটা দিচ্ছে, এটা কিন্তু বেশ ভালো লাগে। অনেকের ফ্যামিলিতে এরকম হয়, তোমাদের নিশ্চয়ই। তো খুব ভালো লাগে জিনিসটা। আমাদের সাথে কখনো এরকম সিচুয়েশন হয়নি। তো আমি তো তাও ফোঁটা দিতাম, কিন্তু বোন একদমই ফোঁটা দিত না। তো এই কারণে আমরা ভাবলাম আমরা নিজেরাই নিজেদেরকে এখন থেকে ফোঁটা দেবো। আর তার মধ্যে আমি নেল এক্সটেনশন করিয়েছি, আর আমার নখে একদমই মানে নখের জন্য আমি হাত দিয়ে তুলতে পারছিলাম না, কি অবস্থা। ও তখন আমাকে ফোঁটা দেওয়ার জন্য চন্দন তুলে দিল হাতে। তো আমাদের বোন ফোঁটা কমপ্লিট। ভাই নেই তো কী হয়েছে, বোনের মঙ্গলের জন্য তো আমরা বোন ফোঁটা দিতেই পারি না।
তারপর তাড়াহুড়ো করে বিকেলবেলা বেরিয়ে গেলাম একদম সিনেমা দেখতে তাড়াতাড়ি। তারপর এসে আবার পাড়ায় ভাসান ছিল, আর মুভিটা দারুণ হয়েছে, ভীষণ কমেডি। বলো তো তোমরা আমরা কী মুভি দেখেছি আজকে? মুভিটার নাম পারলে কমেন্ট বক্সে কমেন্ট করো, মুভিটা তোমরাও দেখো, দারুণ লাগবে। আর ভাইফোঁটা বোন ফোঁটার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই, টাটা।